সেই পানি দ্বারা আতর গোলাপ দ্বারা আপনাকে জীবনের তরে শেষ গোসলটা দিয়া যখন আপনাকে সাদা কাপড় 3 টুকরা কাপড়ের মধ্যে যখন প্যাকেট করে ফেলবে, ও বন্ধু আপনি একটু ভাইবা দেখছেন নি তখনকার অবস্থাটা কেমন হবে, আপনার সাথে কেমন হবে? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন এমন কোন প্রাণী নেই আমি যেই প্রাণীটা বানাইছি অথচ তার মৃত্যু আমি আল্লাহ নির্ধারণ করি নাই। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মৃত্যুর দিন নির্ধারণ করবে, যেই জায়গা নির্ধারণ করবে ওই জায়গার বাহিরে আপনার মৃত্যু হবে না। যেই দিনটি নির্ধারণ করা হয়েছে দিনের বাহিরেও যাওয়া যাবে না। ও বন্ধু, যে পরিমাণ রিজিক আপনার জন্য আল্লাহ তাআলা লেখা রাখছে তার থেকে বেশিও খাইতে পারবেন না, কমও খাইতে পারবেন না। আপনাকে যখন 3 কাপড়ে প্যাকেট কইরা নিয়ে যখন জানাজার জন্য দাঁড়ায়া যাবে, আল্লাহর নবী বলেন ও দুনিয়ার উম্মতের দল, মৃত্যুর আগেই তুমি একটু মৃত্যুবরণ কইরা দেখো, মৃত্যুর আগেই তুমি একটু মইরা যাও, তুমি একটু ময়রা দেখো তোমার সাথে কেমন হবে, তুমি তোমার আপনজনের সাথে কেমন আচরণ করেছ, তোমার দাদা গেছে তোমার দাদার সাথে কেমন আচরণ করা হয়েছে, কেমন ব্যবহার করা হয়েছে, তোমার সাথেও তো তেমনই আচরণ করা হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে আমার সাথেও করা হবে রে বাপজান। 3 টুকরা কাপড় দা জীবনের শেষ গোসল করাইয়া খাটিয়ার মেহমান বানাইয়া শত শত লোক আপনার লাশটা সামনে নিয়ে যখন দাঁড়ায়া যাবে, আপনার লাশটা নিয়ে যখন দাঁড়ায়া যাবে 4 তাকবীরের জানাজা শেষে সবাই পারাপারি কইরা উড়াপাড়া কইরা আপনার লাশটা বহন করে নিয়ে কবরের দিকে নিয়ে যাবে। কবরের দিকে যখন নিয়ে যাওয়া হবে, আহা ওই আমার লাশটা যখন কবরের ভিতরে রেখে দেওয়া হবে, আমরা যেখানে বসে আছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এটা হলো জান্নাতের বাগান। সবাই বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগান দুনিয়াতে আল্লাহ রাসূলের বরত্ব নিয়ে যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, তাওহীদের আলোচনা করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ নিয়ে আলোচনা করা হয়, ওই জায়গাটা দুনিয়ার অন্য কোনো জায়গার মতো আর থাকে না। ওই জায়গাটা সীমিত সময়ের জন্য হলেও জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা একটু জবান খুলে উত্তর দিবেন। আপনারা বলেন তো দেখি, জান্নাতের বাগানে প্রবেশ করে কারা? আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমি যখন জিজ্ঞাসা করব যে জান্নাতের বাগানে প্রবেশ করে কারা, আপনারা উত্তর দিবেন জান্নাতি মানুষ যারা। খুশি হয়েছেন আপনারা সবাই? খুশি হয়েছেন না বেজার হইলেন? তাইলে উত্তর দিবেন। দুনিয়াতে যে যে জায়গায় জান্নাতের বাগান অনুষ্ঠিত হয়, সাজানো হয়, ওই বাগানে প্রবেশ করে কারা? বলেন জান্নাতি মানুষ যারা। আলহামদুলিল্লাহ, তাহলে আপনারাই হলেন জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। এই যে এই মুহূর্তে যদি আল্লাহ না করুক, যদি কোনো ব্যক্তির মৃত্যু এসে যায়, বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে। অর্থাৎ আপনারা তো এখন জান্নাতের বাগানেই আছেন। এ জায়গায় যদি আল্লাহ তাআলা কাউকে কবুল করেন, কারণ মৃত্যু লেখা দেয়, তাহলে বিনা হিসাব অর্থাৎ লা হিসাব, কোনো হিসাব টিসাব হবে না, আল্লাহ তাআলা ডাইরেক্ট জান্নাতি বলে ঘোষণা করে দিবেন। হ্যাঁ, এ জায়গায় মানুষ আসতে চায় না। জাহান্নামের বাগান যেখানে সাজানো হয় সেখানে মানুষের অভাব হয় না। কথা বলেন ঠিক কিনা?
জাহান্নামের বাগানে মানুষের অভাব নাই। আমি একটা কথা আপনাদেরকে বলি, প্রায়ই বলে থাকি, দুনিয়াতে যত মানুষ আমরা আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের গ্রামগঞ্জে যত মানুষ দেখতে পাই, এর মধ্যে বলেন তো দেখি একুরেস্ট যেগুলা একদম খালেস পিওর ভালো মানুষের সংখ্যা কি বেশি না কম? একটু আওয়াজ করে বলেন। অবশ্যই ভালো মানুষের সংখ্যা কম, কথা বলেন ঠিক কিনা? এখন ভালো মানুষের সংখ্যা কম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি, যে হাদিসের ভাষ্য হলো এমন যে হাসরের মাঠে শতকরা 999 জন জাহান্নামে যাবে, একজন বিনা হিসাবে জান্নাতে যাবে। আওয়াজ করে বলেন। তাহলে জান্নাতীদের সংখ্যা কম না জাহান্নামীদের সংখ্যা কম? জান্নাতীদের সংখ্যা কম না? এখন আমাদের করণীয় কি? যে শতকরা একজন যে জান্নাতে যাবে। আচ্ছা, আমাদের দেশে যে লটারি হয়, লটারিতে ধরেন 10 লক্ষ টিকিট বিক্রি হয়, পুরস্কারের সংখ্যা হলো 100। কথা বলেন ঠিক কিনা? পুরস্কারের সংখ্যা হলো 100, কিন্তু লটারি ক্রয় করলো কতজন? 10,000। কতজন? এখন যতজনে লটারির টিকিট ক্রয় করলো, কেনার সময় বলেন তো দেখি সবাই এই নিয়ত রাখছে কিনা যে আমি পাবো? আশা রাখা যায়, কথা বলেন ঠিক কিনা? আশা রাখি আমি পাবো। এজন্য অনেক সময় দেখা যায় একটার পরিবর্তে 10টা পর্যন্ত কিনা রাখে, ঠিক কিনা? কি জানি 10টার মধ্যে একটাও তো লাইগা যাইতে পারে, হতে পারে কিনা বলেন তো সবাই? তো 10টার মধ্যে একটা লাইগা যেতে পারে, একটা কিনাও সে আশা করে যে আমি পাইতে পারি। এখন এই যে শতকরা 999 জন বাদে একজন যে জান্নাতে যাবে, তাই বলে কি আমি আর আপনি জান্নাতের আশা ছেড়ে দিব? আমাদের দিলের ভিতরে ইখতিয়ার বা তামান্না, ইচ্ছা থাকতে হবে যে শতকরা যেই একজন জান্নাতে যাবে আমি যেন সেই একজন হতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমি যেন সেই একজন হতে পারি, আমি সেই একজন হতে চাই। সাইয়েদনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবীদের মধ্যে মুষ্টিময় কয়েকজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করিবান সাহাবী ছিলেন। মানে 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে, বলেন সুবহানাল্লাহ। তন্মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন। তিনি কোন এক মরুভূমিতে যাইয়া দেখে কিছু উট, দুম্বা, গাদা এগুলা মরুভূমির মধ্যে ঘাস খাইতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই মরুভূমির প্রান্তে যাইয়া তিনি বেগলার মতো তাকাইয়া ফেল করে ওই পশুগুলার দিকে তাকাইয়া আফসোস করে বলতেছে, হায় আফসোস, আমি যদি আজকে ওমর না হইয়া যদি আমি কোন এক মালিকের উট, দুম্বা, অন্য কোন পালিত পশু হইতাম তাহলে কতই না ভালো হইতো। কেননা এই উমরকে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে ওই আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আফসোস করে বলেন, আমার তো মনে হয় যে হাজারে একজন জাহান্নামীও যদি হয় সেটা আমি উমর হতে পারি। যদি আমি উমর হই তাহলে হে উমর তোর কি উপায়? আমি মনে হয় আপনাদেরকে কথাটা ভালোভাবে বুঝাইতে পারিনি, ভালো করে খেয়াল করে শোনেন। হযরত উমরের মতো একজন সাহাবী
যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন লাউ কানা বাদি লাকানা উমর, আল্লাহ তাআলা যদি আমার পরে কাউকে নবী বানাইতেন সেই দরজা সেই মর্তবা আল্লাহ তাআলা হযরত উমরকে দান করতেন। সুবহানাল্লাহ বলেন। সেই উমরের মতো একজন সাহাবী মরুভূমির মধ্যে দাঁড়াইয়া আফসোস করে আর বলে, হ্যাঁ আমি যদি পশু হইতাম তাহলে আমি সারাদিন মাঠে ঘাটে ঘাস খাইতাম, মালিকে আমাকে রাখতো, অবশেষে মালিকের প্রয়োজনে হয়তোবা বিক্রি কইরা দিত, না হয় জবাই কইরা দিত, আমার শেষ হয়ে যাইত, খেলা এখানে শেষ হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি ওমর, আমারও মৃত্যু হবে, তবে মৃত্যুই আমাদের তো শেষ নয়, আমি ওমরের মৃত্যু তো শেষ নয়, মৃত্যুর মাধ্যমে আমাদের তো আরেকটা কাল আরম্ভ হয়ে গেল, আরেকটা জগৎ শুরু হইল। কথা বলেন ঠিক কিনা? যদি আমি হাসরের মাঠে আসামির কাঠ করায় দাঁড়াই তাহলে আমার কি উপায় হবে? আর যদি আমি পশু হইতাম, মালিক আমাকে হয়তোবা বাজারে বিক্রি করে দিত, না হয় জবাই করে খেয়ে ফেলতো, মাটির সাথে মিশে যেতাম। কিন্তু আখেরাতে হিসাবের বেলায় কোনো চিন্তা ফিকির করা লাগতো, কোনো ভাবনা ছিল না আমার কি উপায় হবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন এই আয়াত মনে করতেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কথাগুলো খুব খেয়াল করে শুনেন সবাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার এই আয়াতের দিকে যখন ইশারা করতেন, খেয়াল করতেন, তখন মনের ভিতরে আশা জাগে। ওই যে 10 লক্ষ লটারির টিকিটের মধ্যে থেকে একটা টিকিট ক্রয় করে যেমন সে আশাবাদী হয় যে প্রথম পুরস্কারটা আমি পাইতে পারি। হযরত ওমর বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দি, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। কি হইছে আপনার? কিছু হইছে? সামনে আসলে ভালোই হইতো, আর একটু সামনে আসলে ভালো হইতো, কিবা জানি দূরে দূরে লাগতেছে। উপর মিশাই থাকা লাগে। আচ্ছা কইছি যে একটু ঝুঁক দেন, একটু ঝুঁক দেন, জান্নাতের দিকে আগায় আসেন। একটু ঝুঁক দিলেন মানে জান্নাতের দিকে আগায় গেলেন। মাশাআল্লাহ, থাক ওই পর্যন্ত থাকে, উপরের দিকে তাকাই তা লাগে, গার ব্যথা করবো। যে একটু করে হলেও ঝুঁক দেন সামনের দিকে। জি জি আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। তাহলে হযরত ওমর চিন্তা করে, আল্লাহ যেহেতু বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা বান্দি, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, কেননা আমার রহমতের পরিধি কত বেশি, আমার রহমত কত বিশাল, এটা তোমরা জল্পনা করে শেষ করতে পারবা না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, বান্দা তোমার পাপ যদি হিমালয় পর্বতের সমপরিমাণ হয়, তোমার অপরাধগুলা যদি পৃথিবীর মধ্যে অবস্থিত সবচাইতে বড় পাহাড়গুলার সমপরিমাণ হয়, তোমার গুনাহগুলা যদি এত বেশি হয়, বান্দা এরপরেও তুমি নিরাশ হইও না, কেননা আমার রহমত সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। তোমার পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও যদি আমি আল্লাহ তাআলার দিকে রুজু হইয়া, আমি আল্লাহ তাআলার দিকে তাকাইয়া কণ্ঠাসা হইয়া আল্লাহ বইলা ডাক দিয়া তুমি যদি বলো আল্লাহ,
আমি অপরাধী, আমি গোলাম, তুমি মালিক। আমি অপরাধ করব, অপরাধ করতে গুনাহ করতে যেমন ভালোবাসি, তুমি ক্ষমা করতেও তেমনি ভালোবাসো। আমি যেহেতু তোমারই গোলাম, তোমার কাছে ক্ষমা চাই, আমার অপরাধগুলোকে তুমি ক্ষমা কইরা দাও। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুমি যদি আমি আল্লাহর কাছে বলো, ক্ষমা চাও, বান্দা তোমার যত গুনাহ আছে, যত অপরাধ আছে, যত ভুল ত্রুটি রয়েছে, তুমি যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার তামাম জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। এত বড় একটা সংবাদ দিলাম, তো এত আস্তে সুবহানাল্লাহ কইলেন আপনারা? সুবহানাল্লাহ একটু জোরে বলেন তো সবাই, আরেকটু আওয়াজ করে বলেন তো, বলেন তো। এটা আপনাদের জন্য, আমাদের জন্য খুশির সংবাদ না? এটা আল্লাহ তাআলার কোন বান্দা যদি কুণ্ঠাসা হইয়া আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিয়া ভুল কইরা ফেলাইছে, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই তোমার যত গুনাহ আছে সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ কইরা দিব। কয় কেন মাফ কইরা দিব, কেন মাফ কইরা দিবেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আপনি যদি বলেন কেন মাফ করে দিবেন, আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়াময় এবং মাফ করনেওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি যে গাফুরুর রহিম, আমি যে ক্ষমা করনেওয়ালা, ক্ষমা করার অধিকার যে আমার আছে, এজন্য আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ কইরা দিব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আজকে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত পড়েছি। একখানা হাদিস পড়েছি। আল্লাহ তুমি যদি তৌফিক দান করেন, যে আয়াতটা তওবা সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করেছে, মানে গুনাহ মাফ করার আশ্বাস দিয়েছেন আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। আমরা আপনারা এখানে যারা বসছি, আমি সহ, বক্তা সহ, আপনারা সভাপতি থেকে নিয়ে আরম্ভ করে আয়োজক কমিটি এবং সামনে যারা আছেন, আজকে আর সারা দিনে একটাও গুনাহ করেন নাই। বুকের মধ্যে হাত দিয়ে কেউ বলতে পারবেন? কেউ পারবেন? আজকে সারা দিনে আমার একটা গুনাহও হয় না। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, বলেন তো শুনি, আল্লাহ তাআলা সারা জীবনের সব গুনাহ যদি মাফ করে দিয়া, জীবনের একটা অপরাধের কথা তুইলা দইরা যদি আল্লাহ তাআলা বলে আমি এইটার হিসাব তুমি দাও, তুমি কেন করলা? বলেন তো কি জবাব দিবেন? আসেনি কোনো জবাব দেওয়ার কোনো ক্ষমতা আছে? সব মাফ করে দিলাম, একটা ছাড়া। এই একটা গুনাহ তুমি কেন করলা, কি জবাব দিবেন? কি জবাব আছে? বাইজিদ বুস্তামির নাম আপনারা শুনছেন? বুঝলাম না, আপনারা মনে হয় আজকে রাগই করছেন, কথা বলতে যাচ্ছেন না আজকে। শীত তো কম। হ্যাঁ, শীত তো কম আজকে। অন্যদিন আপনারা কি সুন্দর কথা কন, টুলুস টুলুস করে কথা কন। আজকে আপনাদের কি হয়েছে? সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন। কয় কেমন ভালোবাসেন? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তওবাকারী ব্যক্তি এমন মানুষ, এমন ব্যক্তি, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো, গুনার কথা স্মরণ করে যে ব্যক্তি আমি আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলো, তওবাকারী ব্যক্তি এমন যে তওবা করার পূর্বে যেন সে কোনো গুনার কাজই করে না। সুবহানাল্লাহ বলেন। তওবাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তি যদি সুন্দরভাবে নিয়ম কানুন মাইনা যদি তওবা তিল্লা পড়তে পারে, যদি তওবা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলোকে পরিষ্কার কইরা দেন। আল্লাহ বলেন সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরা। হে দুনিয়াবাসী, হে গুনাহগারের দল, আসো তোমরা তোমাদের রবের দিকে আসো। সুবহানাল্লাহ বলেন। তোমরা আসো তোমাদের ওই রবের দিকে ফিরে আসো। রিপিট, আসো। আমরা তো সবাই আল্লাহ তাআলারই ছিলাম, কিন্তু দুনিয়াতে এসে শয়তানের ধোঁকা কইরা আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ থেকে গুনাহ করতে করতে যারা দূরে সরে গেছে, আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো। ওই রব যিনি তোমাদের জন্য ক্ষমার দরজা খুলে বসে আছে, ক্ষমার দরজা খুলে যিনি বসে আছেন, ওই রবের দিকে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে ডাকেন। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ। ক্ষমার দিকে আসো এবং ওই জান্নাতের দিকে আসো। কোন জান্নাত? কোন জান্নাত? আল্লাহ বলেন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের চাইতেও বেশি। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি জান্নাত বানাইছি তো বানাইছি কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকিদের জন্য জান্নাত বানাইছি। মুত্তাকি কারা? পরহেজগার কারা? আল্লাহ ভীরু যারা, আল্লাহকে ভয় করে যারা, আল্লাহর ভয়ে যেই সমস্ত মানুষগুলা অপরাধ করে না, পাপ কাজ করে না, পুরা বডিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, আল্লাহ তাআলার হুকুমগুলা যথাসাধ্য পালন করে, আল্লাহর রাসূলের তরিকা মাইনা জীবন পরিচালনা করে, এরাই হলো মুত্তাকি, এরাই হলো পরহেজগার। আর আল্লাহ বলেন আমি আল্লাহ পরহেজগার ব্যক্তিদের জন্যই জান্নাত নির্মাণ করেছি। জান্নাত কারো মামুর বাড়ির সম্পদ না, এটা জান্নাত দুনিয়া থেকে কামাই করে নিতে হবে। এটা আমাদের কর্মগুণে মিলবে। এই আপনারা কথা কইেন না। জান্নাত এটা আপনার আর আমার কর্মগুণে মিলবে। কাজ যদি ভালো হয়, জীবনে যদি আমলে সালে নেক আমল যদি বেশি হয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন, তা না হলে জান্নাতের সুগন্ধি পর্যন্ত কেউ শুনতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শর্ত লাগাই দিচ্ছে। আপনারা যারা এখানে আছেন সবাই বলেন তো শুনি, যে আপনাদের মধ্যে জান্নাতের আশা কার নাই? দেখি হাত তোলেন তো দেখি। সবার ভিতরে জান্নাতের আশা আছে না নাই? সবাই আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত দিব তো দিব, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলা মুত্তাকি পরহেজগার যারা, আল্লাহ ভীরু যারা, আল্লাহকে ভয় করে যারা, আল্লাহর ভয়ে যারা সব রকমের গুনাহ ছাইরা দেয় যারা, আল্লাহ বলেন শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা তাদেরকেই জান্নাত দিব, আর অন্য কারো জন্য জান্নাত না। বাইজিদ বুস্তামি মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করে, ও বাইজিদ, আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দিছিলাম, এত নিয়ামত দিছিলাম, তাম দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করত, তাম দুনিয়ার মানুষ তোমাকে সালাম জানাইতো, আমি যে তোমাকে এত বড় নিয়ামত দিলাম, ও বাইজিদ, বিনিময়ে তুমি আমার জন্য কি নিয়ে আসলা? আমার জন্য কি নিয়ে আসলা? আল্লাহ পাকের ওলি আল্লাহর সামনে জবাব দেয়, আল্লাহ জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজও ছাড়ি নাই, এমন কোন জায়গা নাই যে জায়গায় আপনার হুকুম মোতাবেক আমলে সালেহ করি নাই, এমন কোন মসজিদ মাদ্রাসা নাই যেখানে আমি কোনো অবদান রাখি নাই, এমন কোন ধর্মীয় প্রতিষ্ঠান নাই যেখানে বাইজিদের অবদান নাই। আমার হাজার হাজার ছাত্র রয়েছে, হাজার হাজার মুরিদ রয়েছে, আল্লাহ আমি সবগুলা আপনার জন্য করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বাইজিদ, একটা আমল তোমার আমার কাছে গ্রহণযোগ্যতা পায় নাই, একটা আমল তোমার কবুল হয় না। আপনারা বলেন তো, আল্লাহ যদি আমাদের ইবাদত বন্দেগী একটাও কবুল না করে, আমরা আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবো? ও যে এক ব্যক্তি 40 বার হজে গেছে, বড় হজ করার জন্য 40 বার গেছে মক্কা, জুয়ান কাল থেকে শুরু করে বৃদ্ধ কাল পর্যন্ত হজ করতেছে, কিন্তু আল্লাহ তাআলা জানায় দেয়, এ বুইরা, তোমার হজে আসলে কি হয়? তোমার হজ তো কবুল হয় না। আল্লাহর বান্দা বিন্দু পরিমাণও কষ্ট পায় না। আল্লাহর বান্দা পরের বছর আবারও হজে যায়, এইভাবে যাইতে 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 বৃদ্ধ বয়সে নিজে একা চলতে পারে না, নাতিকে সঙ্গে করে নিয়ে গেছে, নাতিকে সঙ্গে করে নিয়ে যায়, সাফা মারওয়া সাই করে, বাইতুল্লাহর চতুর্পাশে ঘুরে আর বলে, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। লাব্বাইক যখন বলে, আসমান থেকে আওয়াজ আসছে, ও বুড়া, তোমার লাব্বাইক আমি শুনতে পাচ্ছি না, তোমার লাব্বাইক আমার পর্যন্ত পৌঁছে না, তোমার হজ আমি কবুল করি নাই। নাতির কানে এই আওয়াজ যখন যায়, দাদাকে ডাক দিয়া বলে, ও দাদা, এই যে তুমি লাব্বাইক লাব্বাইক বলছো, আর আল্লাহর বাড়িতে আইসা তুমি হাজিরা দিলা, তোমার হাজিরা তো নেয় নাই, তোমাকে অ্যাবসেন্ট করে দিচ্ছে, তোমাকে অ্যাবসেন্ট করে দিচ্ছে, তোমার হাজিরা খাতায় লাল দাগ দিয়েছে, ক্রস চিহ্ন দিচ্ছে, এরপরেও তুমি কেন বারবার আসো? যেহেতু তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয় না, তাহলে এতবার আইসা কি লাভ? এইবার গিয়া তুমি 40 বার আসলা। আল্লাহর বান্দা কি চমৎকার জবাব দেয়, খুব ভালো করে শোনেন, এই দিকে তাকান। আল্লাহর বান্দায় জবাব দেয়, ও
ও নাতি তুই বুঝবি না, তুই বুঝবি না রে। আমি আল্লাহর বাড়িতে আইসা আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছি, আল্লাহকে লাব্বাইক দিচ্ছি। বান্দা তোমার দরজায় হাজির আছে, আমি এফসেন না, কিন্তু আল্লাহ আমাকে এফসেন ঘোষণা করতেছে, আল্লাহ আমাকে রিজেক্ট ঘোষণা করতেছে। ও নাতি, আমি প্রতি বছর হজে আসি, প্রতি বছর এই আওয়াজটা পাই, এরপর আমি তো হজ করা বাদ দেই না। কই জানোস কেন বাদ দেই না? কই আমি জানি আমার রব যিনি, তিনি ছাড়া তো আমার আর কোন রব নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। আল্লাহর ঘর এটা খানায়ে কাবা আমার, এমনকি তামাম দুনিয়ার সব মুসলমানদের কাবা। আল্লাহ যদি কবুল নাও করে, তারপর আমার কাবার মালিকের কাছে আসতে হবে। কাবার মালিক যদি আমাকে ফিরিয়ে দেয়, ফিরিয়ে দিতে পারে, তার তো বান্দার অভাব নেই, আমার তো মালিক একজন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কি বান্দার অভাব আছে বলেন তো? আল্লাহ যে ইবাদত বন্দেগী নিচ্ছে, আল্লাহর ইবাদত করুন না লোকের বা মাখলুকের অভাব আছে? কিন্তু আমার আর আপনার অবস্থা কি? আল্লাহ ছাড়া আমাদের আরো কোন আল্লাহ আছে? আল্লাহ ছাড়া আমাদের আরো কোন রব আছে? দাদা ডাক দিয়া বলে, ও নাতি, আমি এই জন্য আবার আসি, আল্লাহ ছাড়া আমার আর কোন রব নাই। ও মালিক, তুমি যতবার আমাকে ফিরে দাও, আমি তোমার দরজা থেকে আমি দূর হব না, তোমার দরজা আমি ছেড়ে দিব না। তোমার দরজা থেকে তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, আমার আর তো কোনো দরজা নাই। এই জন্য গুইরা গাইরা আপনার কাছে আবার আসতে হয়, ঘুরে ফিরে তোমার দরবারে আবার আসতে হয়। এই জন্য একবার দুইবার নয়, আমি 40 বার তোমার দরজায় এসে তোমাকে ডাকতেছি। আল্লাহ তুমি যদি শোনো, এটা তোমার খুশি, না শুনলেও আমার কিচ্ছু করার নাই, না শুনলেও আমার কিচ্ছু করার নাই। আল্লাহ তুমি যতবার আমাকে ফিরিয়ে দিবা, ফিরিয়ে দিবা, আমি তোমার গোলাম, তোমার দরজা ছাইরা আর কোথাও আমি যেতে পারবো না। তুমি আমাকে যতবার রিজেক্ট কইরা দিবা, আমি আবার গুইরা গেরা তোমার দরজায় আসবো। তুমি আমাকে যদি 1000 বারও ফিরিয়ে দাও, আমি 1000 বার তোমার নিকটে আবার আসবো। আল্লাহ তুমি ছাড়া তোমার কোনো মালিক নাই, তুমি ছাড়া তোমার কোনো মালিক নাই। আল্লাহ তার এই কথাটার উপরে এত খুশি হইলেন, বান্দা যখন বললেন আল্লাহ তুমি ছাড়া তোমার কোনো মালিক নাই, তুমি ছাড়া আর কোনো ইবাদতকারী নাই, একমাত্র তোমার দরজাটাই আমি চিনি, আর অন্য কারো দরজা আমি চিনি না। তুমি 1000 বার ফিরে দিল, আমি তোমার দরজায় আবার ঘুরে আসবো। আল্লাহ কবুল করলেও আসবো, না করলেও আসবো, যেহেতু তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার বান্দা, তোর কথাটা আমার বড় পছন্দ হয়ে গেছে, এত বেশি পছন্দ হয়ে গেছে। আমি বিগত দিনে তুই যত 1000 বার আমাকে লাব্বাইক দিয়েছিস, আমাকে যত সিজদা দিয়েছিস, যত ডাক দিয়েছিস, যতবার, আরো 39 বার তুই খানায় কাবায় হাজিরা দিয়েছিস। যা যা, আমি খুশি হইয়া বিগত 40 বার হজ সহ আজকের হজকে আমি আল্লাহ কবুল কইরা নিলাম। বিগত দিনের হজ সহ আজকের হজকেও আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। এজন্য বলা হয় কালেমার হাকিকত কি? যেই দিন আমি কালেমা পড়া বিশ্বাস করলাম আমার আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহকে মনে মনে বলতে হবে তুমি আমার একমাত্র মালিক, তোমাকে আমি মালিক বলে মানছি, বাঁচানে ওয়ালা, সুস্থ রাখনে ওয়ালা, মারনে ওয়ালা, রিজিক দাতা, হায়াত দাতা, ভালো মন্দ তাকদীরে যা কিছু হয় বলেন তো দেখি কোথা থেকে হয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমানদাররা কি বিষয়ের উপরে ঈমান আনলো? ওই আমি ঈমান এনেছি এক আল্লাহর উপরে, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই।
অদ্বিতীয়, তার সমকক্ষ আর কেউ নাই। ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহ থেকে হয়, যিনি কিয়ামত দিবসের মালিক, আখিরাতের মালিক, মৃত্যুর মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, ধন দৌলতের মালিক এবং ইবাদত বন্দেগী কবুল করার মালিকও আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমাকে মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হওয়া লাগবে। কথা বলেন। ওয়াল বা'সি বা'দাল মাউত, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং প্রত্যেককে আবার মৃত্যুর পরে পুনরায় জীবিত করবেন কে? সবাই বলেন, আবার জীবিত করবেন কে? সূরাতুল মুমিনুনের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যত বেশি হায়াতের মালিক হও না কেন, যত দিনই দুনিয়াতে অবস্থান করো না কেন, যত ক্ষমতার অধিকারী হও না কেন, যত টাকা পয়সার মালিক হও না কেন, তুমি যত ফ্রি কিংবা ঝামেলা যুক্ত হও না কেন, অতঃপর অবশ্যই অবশ্যই তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ বলেন যে তুমি যেমনই হও না কেন, দুনিয়াতে তুমি ঝামেলায় আসো, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিচ্ছু যায় আসে। আল্লাহ বলেন যেমনই থাকো না কেন, অবশ্যই তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুর পরে আবার তোমাদেরকে কবর জগৎ থেকে উঠতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুর পর আবার তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় জীবন দান করব। ওই পুনরায় জীবন দান করার মাধ্যমে তোমাদের আখিরাতের সফর শুরু হবে। এই যে শুরু হবে রে, এই যে শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। আর কখনো আর মৃত্যু বলতে আর কিচ্ছু থাকবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার হায়াত এটা হলো ক্ষণস্থায়ী, সামান্য, আর আখিরাত এটা হলো চিরস্থায়ী। দুনিয়ায় কোনো ব্যক্তি যদি এই ময়দানটা, এই পুরা মাঠটা ভর্তি করে একবারে পাহাড় বরাবর করে সরিষার দানা রাখে, আপনাদেরকে আমি একটা উদাহরণ দিচ্ছি। এই ময়দানটা, এই পুরা মাঠ ভর্তি করে যদি সরিষা দিয়া বিশাল এক পাল্লা দেয়, এখানে বিশাল এক ঢের দিল, অতঃপর একটা পাখি নিযুক্ত করে দেওয়া হলো। আল্লাহ রাসূলের হাদিসে একটা পাখিকে যদি নিযুক্ত করে দেওয়া হয় যে উক্ত পাখিটা 1000 বছর পরে এসে একটা করে দানা খেয়ে যাবে, বলেন তো একদিন না একদিন সরিষার দানা শেষ হবে কি হবে না? সবাই বলেন, শেষ হবে কি হবে না? পৃথিবীর সমপরিমাণও যদি সরিষা দ্বারা ভর্তি করা হয়, ঢের দেওয়া হয়, একটা পাখি যদি নিযুক্ত করে দেওয়া হয়, 1000 বছর পরে পরে এসে একটা করে দানা খেয়ে যাবে, তারপরে এই সরিষার দানা একদিন না একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি পরকালের যে জিন্দেগি আমি তোমাদের জন্য রাখছি, দুনিয়ার ফুল করে সরিষার দানা রাখলে 1000 বছর পরে পরে একটা করে সরিষার দানা শেষ হলে সেটা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত যে শুরু হবে এটার কোনোদিন শেষ হবে না, আর কোনোদিন এটা শেষ হবে না, কোনোদিন শেষ হবার নয়। প্রকৃত শান্তি, প্রকৃত সুখ, প্রকৃত কষ্ট ওইটা হলো উপরে। কথা বলেন ঠিক ঠিক? ওখানে যদি কেউ শান্তিতে থাকে, সে শান্তির কোনো পরিসীমা থাকবে না। আর ওখানে যদি কাউকে আল্লাহ তাআলা আযাবে নিপতিত করেন, আযাবের ভিতরে যদি আল্লাহ তাআলা গ্রেফতার করেন, সেই আযাব
থেকে নিষ্কৃতি দেওয়ার মতো আল্লাহ ছাড়া আর কেউ থাকে না। এজন্য হযরত ওমর চিন্তা করতেন, হায় ওমর, তুই যদি মানুষ না হইয়া, ওমর না হইয়া যদি পশু পাখি হইতি, তাহলে মালিক তোকে জবাই করে খেয়ে ফেলতো, বাজারে নিয়ে বিক্রি করে ফেলাইতো। মৃত্যু বরণ করার সাথে সাথে একদিন না একদিন মাটির সাথে মিশা যাইতে, হাসরের মাঠে আর ওঠা লাগতো, আর সেখানে হিসাব দেওয়া লাগতো। হায় ওমর, আফসোস আফসোস আফসোস। ও ভাই, বাবাজিরা, বন্ধুরা আমার, আজকে আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, দিন ফুরিয়ে যাচ্ছে, অথচ আমাদের আখিরাতের কথা মনেই হয় না, আখিরাতের কথা আমাদের স্মরণই হয় না। আপনি কি একবার ভেবে দেখেছেন? একটু আস্তে আস্তে কথা বললে কত ভালো হইতো গো, একটু আস্তে আস্তে কথা বললে ভালো হয়। আপনি কি একবার চিন্তা ভাবনা করে দেখেছেন, আজকে যদি আপনার মৃত্যু আসে, আমার মৃত্যু আসে, আমার দিকে তাকান সবাই, আমি নুরুজ্জামান কিংবা আপনার এখান থেকে যে কারো যদি আজকে মৃত্যু আসে, আপনার সাথে কেমন আচরণ করা হবে? আপনি তো এখনো পুরাপুরি কাজগুলা সামাল দিয়ে শেষ করতে পারেন না, পারছেন আপনি? আপনার সব কাজ কি শেষ হয়ে গেছে? সমাধান পর্যন্ত যাইতে পারছেন আপনারা? এখনো কোনো পর্যন্ত আমরা যাইতে পারি না। এত কিছু করলেন, এত কিছু হইল, আহা, আজকে যদি আমার প্রাণ পাখিটা উড়ে যায়, দলে দলে লোকজন আসবে আমাকে দেখার জন্য, অমুক বক্তা মারা গেছে, আয় যাই তাকে একটু দেখে আসি। আপনি মারা গেলেও আপনার আপনজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী আসবে আপনাকে দেখার জন্য, একটু দেখে আসি। আহা, আপনাকে যখন দেখার জন্য আসবে, আয়েশা জিজ্ঞাসা করবে, এর কখন রাখবা, এর জানাজা হবে কখন? কথা বলেন ঠিক? সবাই জানার জন্য বেকুল হয়ে থাকবে। দূর থেকে এলাকাবাসী বলবে, এখনো এলান কেন দেয় না, তার জানাজা কখনো হবে, তাকে কবরে কখন রাখা হবে, তার জানাজার টাইম নির্ধারণ এখনো হয় নাই কেন? আপনার আপনজন, বন্ধু বান্ধব, আপনার কলিজার টুকরা সন্তান সবাই ব্যস্ত হয়ে যাবে বাবাকে কিভাবে তাড়াতাড়ি রাখা যায়, বাবাকে কেমনে তাড়াতাড়ি রাখা যায়, কে কোথায় আসো, কেউ বাঁশ কাটো, কেউ কাপড় নিয়ে আসো, যাও দৌড়াইয়া যাও, সাবান নিয়ে আসো, আতর গোলাপ নিয়ে আসো, বিলম্ব কইরো না, লাশ বেশি সময় রাখা নাই, রাখতে নাই, লাশ বেশি সময় রাখা লাগে না। সবাই আপনার সাথে আচরণ করবে। আপনি কি একবার ভেবে দেখেছেন, যখন আপনাকে জীবনের শেষ গোসলটা যখন করাইবে, মুশারির ভিতরে নিয়া চতুর্দিকে বেড়া দিয়া যখন আপনাকে আউলির ভিতরে আড়ালে নিয়া যখন আপনাকে জীবনের তরে শেষ গোসলটা ডইলা ডইলা আপনাকে ডলে ডলে আপনাকে জীবনের শেষ গোসল দেওয়া হবে, বড়ের পাতা, গরম পানি, আপনি একটু ভাইবা দেখছেন নি তখনকার অবস্থাটা কেমন হবে, আপনার সাথে কেমন হবে? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, এমন কোন প্রাণী নেই আমি যেই প্রাণীটা বানাইছি অথচ তার মৃত্যু আমি আল্লাহ নির্ধারণ করি নাই। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মৃত্যুর দিন নির্ধারণ করবে, যেই জায়গা নির্ধারণ করবে ওই জায়গার বাহিরে আপনার মৃত্যু হবে না। যেই দিনটি নির্ধারণ করা হয়েছে দিনের বাহিরেও যাওয়া যাবে না। ও বন্ধু, যে পরিমাণ রিজিক আপনার জন্য আল্লাহ তাআলা লেখা রাখছে তার চেয়ে বেশিও খাইতে পারবেন না, কমও খাইতে পারবেন না। আপনাকে যখন 3 কাপড়ে প্যাকেট কইরা নিয়ে যখন জানাজার জন্য দাঁড়ায়া যাবে, আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, মৃত্যুর আগেই তুমি একটু মৃত্যুবরণ কইরা দেখো, মৃত্যুর আগেই তুমি একটু মইরা যাও, তুমি একটু ময়রা দেখো তোমার সাথে কেমন হবে, তুমি তোমার আপনজনের সাথে কেমন আচরণ করেছ।
তোমার দাদা গেছে, তোমার দাদার সাথে কেমন আচরণ করা হয়েছে, কেমন ব্যবহার করা হয়েছে, তোমার সাথেও তো তেমনই আচরণ করা হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে আমার সাথেও করা হবে রে বাপজান। 3 টুকরা কাপড় দা জীবনের শেষ গোসল করাইয়া খাটিয়ার মেহমান বানাইয়া শত শত লোক আপনার লাশটা সামনে নিয়ে যখন দাঁড়ায়া যাবে, আপনার লাশটা নিয়ে যখন দাঁড়ায়া যাবে, 4 তাকবীরের জানাজা শেষে সবাই পারাপারি কইরা উড়া পারা কইরা আপনার লাশটা বহন করে নিয়ে কবরের দিকে নিয়ে যাবে। কবরের দিকে যখন নিয়ে যাওয়া হবে, আহা, ওই আমার লাশটা যখন কবরের ভিতরে রেখে দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত কবরের ভিতরে আপনজন থাকবে, হাদিসের মধ্যে আসে যখন 3 ব্যক্তি নাইমা লাশটাকে কবরের মধ্যে রাখে, ওই মৃত ব্যক্তিটা তখনও বলতে থাকে, আমার সাথে তো 3 জন আইছে, এই 3 জন বুঝি আমাকে ছেড়ে যাবে না। আল্লাহর নবী বলেন, ইয়াতবাউল মাইতা সালাসা, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। 3 ব্যক্তি যখন আপনার সাথে কবরে থাকবে, তখন মৃত ব্যক্তি তখন মনে মনে বলতে থাকে, 3 ব্যক্তি বুঝে আমার আপনজন, তোমরা আমাকে ছাইরা যাইও না, তোমরা আমাকে ছাইরা যাইও না। এই অন্ধকার কবরের ভিতরে আমি একা থাকতে পারবো না, একা থাকতে পারবো না, আমি একা থাকা সম্ভব নয়। এইভাবে যখন লাশটা যখন কবরের ভিতরে রাইখা কবরের 2 পাশে 2 হাত দিয়া লাভ দিয়া উঠা যখন 2 ব্যক্তি কবর ছাইরা যায়, মৃত ব্যক্তি তখনও মনে মনে চিন্তা করে, আহা, এই লোকটা বুঝি আমার সাথে থাকবে, আমার সাথে অবস্থান করবে। বলেন তো দেখি, ওই লোকটা কি তার সাথে থাকবে নি? তার সাথে থাকবে? মৃত ব্যক্তি তখন মনে মনে চিন্তা করতে থাকে, মনে করছিলাম 3 জন থাকবে, 2 জন আমাকে ছাইরা চলে গেছে, এই লোকটা বুঝি আমাকে। ও বন্ধু, তো থাকার জন্য এখনো কবরে অবস্থান করতেছে না, ও তো অবস্থান করতেছে আপনাকে ঢাইকা দেওয়ার জন্য, আড়াল করে দেওয়ার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? ও তো আপনাকে আড়াল করে দেওয়ার জন্য এখনো আপনার কবরে বসা। মাথার কাছ থেকে বাঁশের টুকরা গুলা দিয়ে একটা একটা কইরা কইরা যখন লাশটাকে ঢাকা আরম্ভ কইরা দেয়। বুখারী শরীফের হাদিস। ওই ব্যক্তি তখন চিৎকার করে বলতে থাকে, ও ভাই, ও আদরের ছেলেরে, ও প্রাণের স্বামী, ও আদরের চাচা, তুমি আমাকে একা কইরা যাও না, একা করে আমি একা থাকতে পারবো না। এই অন্ধকার কবরে আমি কেমনে একা থাকবো, কি নিয়ে থাকবো? আমাকে আর ঢাকিস না, কবরটাকে আর অন্ধকার করিস না। এইভাবে লোকটা তারপরেও ক্ষান্ত হয় না। মাথার দিক থেকে ঢাকতে ঢাকতে যখন পা পর্যন্ত চলে যায়, পা পর্যন্ত ঢাকার পরেও বাঁশের চিপা চাপা দিয়া কি দুনিয়ার আলো বাতাস দেখা যায় কি যায় না? সবাই বলেন, আলো বাতাস কিছু কিছু দেখা যায় কি যায় না? ওই বাঁশের চিপা দ্বারা যখন আলো গুলা দেখা যায়, ওই মাইয়ার ব্যক্তি তখনও বলতে থাকে, ও আমার আপনজনেরা, আমার কবরটাকে একেবারে অন্ধকার কইরা দিস। আমার বড় ভয় লাগে, আমার বড় ভয় লাগতেছে, আমাকে ঢাইকা দিস না, আমাকে একদম একা কইরা দিস, আর ঢাকিস না। ওই ভাঁজ দেওয়া যখন শেষ হয়ে যায়, শেষ হওয়ার সাথে সাথে ধারি দিয়া কবরটাকে আর অন্ধকার করে ফেলে। দাড়ি দিয়া কবরটাকে আর অন্ধকার করে ফেলে। অতঃপর ইমাম সাহেব প্রথম মাটি মুঠের মধ্যে নিয়া ইমাম সাহেব বলে, তোমরা সবাই পড়ো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন সবাই।
মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে দোয়া করা হয়। ইমাম সাহেব ওই ব্যক্তিটাকে স্মরণ করে দিচ্ছেন, শেষবারের মতো স্মরণ করে দিতেছেন, মিনহা খালাকনাকুম, হে কবরওয়ালা, তোমাকে তো এই মাটি থেকে বানানো হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তোমাকে এই মাটি থেকেই বানানো হয়েছিল। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে এই মাটিতেই সমাহিত করা হলো, আবার তোমাকে সেই মাটির মধ্যে শোয়া দেওয়া হলো। ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা, এটাই শেষ নয়, মনে রাখো, মনে রাখো, আবার তোমাকে এই মাটি থেকে উঠায়া ফেলা হবে, আবার তোমাকে পুনরায় এই মাটি থেকে উঠানো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই আমাদের সৃষ্টি, মাটিতেই আমাদের শুইতে হবে, আবার মাটি থেকে আল্লাহ আমাদেরকে আবার পুনরায় উঠে নেবে। বিচার দিবসে আবার আল্লাহর সামনে আমাদেরকে হাজির করাবে। মুসলমান বন্ধুরা আমার, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই দোয়াখানা, এই আয়াতখানা পড়া আপনার কবরের মধ্যে মাটি দেওয়া আরম্ভ করবে। পাল্লা পাল্লে মাটি দেওয়া আরম্ভ করবে। কবরটা তাড়াতাড়ি কেন অন্ধকার হয় না, তাড়াতাড়ি কেন ভরে না? তাড়াতাড়ি কবরটা ভরে ফেলার জন্য হাত দিয়া দিলে পরে যখন ভরে না, তখন দেখা যায় উদাল দ্বারা তাড়াতাড়ি করে কবরটাকে ভরে দেওয়া হয়, ঠিক কিনা? উদাল দ্বারা তাড়াতাড়ি করে ভরে দেওয়া হয়। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, মানুষ পরকালের জগতে যখন রওনা হবে, তার মধ্যে প্রথম ঘাঁটি হলো কবর। আপনারা বলেন তো প্রথম ঘাঁটি কি? পরকালের প্রথম ঘাঁটি কি? আওয়াজ দিয়া বলেন, প্রথম ঘাট কি? আল্লাহর নবী বলেন, কবর হলো প্রথম ঘাট, প্রথম ঘাঁটি। আমার উম্মতের এই প্রথম ঘাঁটিটা যদি সহজ হইয়া যায়, প্রথম ঘাটিটা যদি আমার উম্মত ভালোভাবে পার করতে পারে, আল্লাহর নবী জানিয়ে দেন, আর বাকি ঘাটিগুলা আরামে পার হইয়া আমার উম্মত ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। যার প্রমাণ কি? তিন প্রশ্ন কবরওয়ালাকে করা হয়। তিন প্রশ্ন যখন কবরওয়ালাকে করা হবে, ওই কবরওয়ালা যদি সঠিকভাবে, সঠিক নিয়মে যদি তিন প্রশ্নের উত্তর দিয়া দেয়, আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন, আকাশ থেকে, আসমান থেকে আওয়াজ আসবে, গায়বী আওয়াজ আসবে, ফাফরিশু ফিল জান্নাহ, আমার বান্দার জন্য কবরের মধ্যে জান্নাত থেকে বিছনা আইনা বিছায়া দাও। বলেন সুবহানাল্লাহ। ওয়ালবিসু ফিল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাত থেকে পোশাক আইনা আমার বান্দার গায়ের মধ্যে পড়াইয়া দাও। আমার বান্দা কবরের ভিতরে জান্নাতি পোশাক পরে ঘুমাবে। ওয়াফতাহু বাবাম মিনাল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন, তিন নাম্বার আল্লাহ তাআলা হুকুম করবেন, ও ফেরেশতারা, আমার বান্দার কবরের দিকে জান্নাতের দরজা খুইলা দাও। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দার কবরের দিকে জান্নাতের দরজা খুলে দাও, ওপেন করে দাও। কিয়ামত পর্যন্ত যেন এই জান্নাতের গ্রান, সুগ্রান, জান্নাতের সেন্ট, জান্নাতের সেই হাওয়া যেন কবরের ভিতরে আসতে থাকে। আরেকটা কথা বলবেন, আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দার চোখের দৃষ্টি সম পরিমাণ কবরটাকে প্রশস্ত বানাইয়া দাও। আওয়াজ করে বলেন, চোখের দৃষ্টি যে পর্যন্ত যায়, ওই পর্যন্ত কবরটাকে প্রশস্ত বানাইয়া দাও। আমার বান্দা যেন কবরের ভিতরে আরামে থাকতে পারে। হাজার হাজার বছর এই কবরে অবস্থান করা লাগবে। সূরা ইয়াসিনের ভিতরে বলেন,
অবশেষে যখন আল্লাহর সামনে যেই দিন আবার আল্লাহ তাআলা জাগ্রত করে যেদিন ডাক দিবেন, ও বান্দা আমার কাছে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ভিতরে বলেন, ওই দিন এই সমস্ত মানুষগুলা যারা জান্নাতি বিছনা, জান্নাতি পোশাক, জান্নাতের হাওয়া নিয়ে যারা কবরের মধ্যে ঘুমাবে, ওই দিন তারা চোখ কসলাইতে কসলাইতে কবর থেকে উঠবে। সুবহানাল্লাহ বলে। মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষগুলা যারা জান্নাতি পোশাক পরা জান্নাতি বিছানার মধ্যে যারা কবরের ভিতরে ঘুমাবে, হাসরের মাঠে যেই দিন আল্লাহ তাআলার ডাক পেয়ে যখন তারা উঠবে, চোখ কসলাইতে কসলাইতে উঠবে আর বলবে, কে আমাদের আরামের ঘুমটা ভেঙে দিল, কে আমাদের কাঁচা ঘুমটা ভেঙে দিল। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণাকারী ওই দিন ঘোষণা করবে, হাযা মা ওয়া'দার রহমান। এটাই ছিল সেই ঘোষণা, এদিন ঘোষণা দেওয়া হবে। এটাই হলো ওই ঐতিহাসিক ঘোষণা যেই দিনের কথা আল্লাহ তোমাদেরকে বারবার বলতেন, আখিরাত। আজকেই হলো সেই হাসরের মাঠ কায়েম হচ্ছে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, সামনের দিকে দৌড়াও, সামনের দিকে অগ্রসর হয়ে যাও। আজকেই হলো সেই দিন যেই দিনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আমরা নামাজের ভিতরেও হাত বাঁধা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে বলেন তো শুনি? বিচার দিবসের মালিক কে? আল্লাহ পাকের পক্ষ থেকে ওই দিন ঘোষণা করা হবে, আজকেই হলো সেই বিচার দিবস, আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াইতে হবে। আর ওই দিন তারা আনন্দ চিত্তে হাসরের মাঠে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বেলায় ঘোষণা করে দিবেন, আমার এই সমস্ত বান্দারা যারা জান্নাতি পোশাক পরা জান্নাতি বিছানায় কবরে যারা ঘুমাইছিল, ওই সমস্ত মানুষের ভিতরে সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আর ওই দিন হাসরের মাঠে তারা উপস্থিত হবে, সূর্যের আলো তারা দেখবে না, সূর্যের তাপ তাদের গায়ের মধ্যে আইসা লাগবে না, মাটির তাপ তাদের পায়ের মধ্যে লাগবে না, গরম হাওয়া তাদের গায়ের মধ্যে লাগবে না। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে যারা দুনিয়াতে জীবন গঠন করেছিল ঈমান দ্বারা, আমলে সালেহ দ্বারা, যাদের মৃত্যু কালেমার উপরে হয়েছে, যাদের মৃত্যু ঈমানের সহিত যাদের মৃত্যু হয়েছে, আল্লাহ বলেন যারা কবরের ভিতরে জান্নাতি পোশাক পরা যারা জান্নাতি বিছানায় যারা ঘুমাইছে, হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আমি আল্লাহ আজকের দিনে তাদেরকে একজন আরেকজনের সামনাসামনি করে স্বর্ণের তার দ্বারা হেলনা চেয়ারের মধ্যে আমি আল্লাহ আরশের নিচে বসাইয়া দেব। এই নিয়ামত আপনারা চান? সবাই চান? জীবন গঠন করা লাগবে কি লাগবে না? সবাই বলেন জীবন গঠন করা লাগবে। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। চিল্লায় বলেন ঠিক কিনা? যদি চান যে হাসরের মাঠে আমি আল্লাহ তাআলার দেওয়া ওই চেয়ারের মধ্যে যেন আমার আসন হয়, আমি যেন ওখানে বসতে পারি, তাহলে আপনাদের জীবনে প্রাণ করতে হবে দৈনন্দিন কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে বলেন? সবাই বলেন কয় ওয়াক্ত? দৈনন্দিন কতবার মিথ্যা কথা বলা লাগবে? মিথ্যা কথা বলা, যাদের পাপ কাজের সাথে পাপ কর্মের সাথে যাদের সম্পর্ক আছে, 1 নম্বরে নিয়ত করতে হবে আজকের পর থেকে জান্নাতের আশায় পাপ কাজ ছাইরা দিলাম। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? পাপ কাজ ছেড়ে দিলাম, নামাজ কামাই করা ছেড়ে দিলাম, আজকে থেকে নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবরে যাওয়ার পূর্বে কবরের পরিপূর্ণ সামান সংগ্রহ করার তৌফিক দান করুন। চিল্লায়ে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমাদেরকে ছেড়ে আমাদের কত আপনজন তারা কবর দেশে চলে গেছে।
আগামীকালকে আমি আর আপনিও যাইতে পারি, ঠিক কিনা? আগামীকালকে মসজিদের খাটিয়া এরপরের যে মেহমান খাটিয়ার যে সিটটা যে দখল করবে, এরপরে কার সিটটা দখল করা আমার বেলায় আমার হতে পারে। জীবনের শেষ গোসল, শেষ জানাজা করেছি, এরপরের জানাজাটা আমার হতে পারে। এরপরে কার যে প্রথম জানাজা, এটা আমার আর আপনার হতে পারে, যে কারো হতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাম দুনিয়ার মধ্যে যতগুলা মসজিদ আছে, সকল মসজিদ গুলা হলো জান্নাতের গাড়ি। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ রাসূল বলেছেন বাইতুল্লাহ শরীফ এটা হলো ইঞ্জিন। সুবহানাল্লাহ বলেন সবাই। রেলের যে বগির মধ্যে ইঞ্জিন থাকে, ওটার মধ্যে যাত্রী থাকে না। কথা বলেন ঠিক কিনা? ওটার মধ্যে কি থাকে না? ওটার মধ্যে যাত্রী থাকে না, ড্রাইভার থাকে। কিন্তু বাকি যে বগিগুলা, ওটার মধ্যে যাত্রী থাকে। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আমার একটা ঘর আছে, যে ঘরটা হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘর যেটাকে আমরা জানি। আর দুনিয়ার মধ্যে যতগুলা মসজিদ আছে, সমস্ত মসজিদ হলো ওই বাইতুল্লাহ হলো ইঞ্জিন, প্রথম বগি, আর সবগুলা হলো ওই পিছনের বগি। কিয়ামতের কঠিন ময়দানে এই গাড়ির যাত্রীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবারওয়ালা বইলা ডাক দিবেন। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ তাআলা হাসরের মাঠে এক শ্রেণীর লোককে বলবেন, হে আমার পরিবারওয়ালারা কোথায়, তোমরা আসো। পরিবারওয়ালা কারা? মসজিদকে ভালোবাসতো যারা। আল্লাহর পরিবারওয়ালা কারা? সবাই বলেন। মসজিদকে ভালোবাসতো যারা। ফেরেশতারা ওই দিন আল্লাহকে বলবেন, আল্লাহ জীবন বড় কইলেন কি, আর আজকে কোন কি কইছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। কথা বলেন ঠিক কিনা? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো দ্বিতীয় নাই, কোনো মুফি নাই। আল্লাহ একাই, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। জীবন ভরা শুনাইলাম এইটা, আর আজকে বলছেন আপনার পরিবারওয়ালা। আল্লাহ